দেখো আগামী কয়েক মাস যে দেবের হতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে। এই কয়েক ঘন্টা আগে ধূমকেতুর আমরা পোস্ট দেখলাম, ধূমকেতুর একটা যে গানটা গানে গানে তার টিজার এসে গেছিল, তো সেই টিজারটা বেশ সুন্দর, মানে 7 তারিখে রিলিজ করবে। তারপরে দেব আবার একটা পোস্ট করেছে যেটা হচ্ছে আপকামিং সিনেমা প্রজাপতি 2, যেটা লন্ডনে শুটিং হওয়ার কথা ছিল, সেটা লন্ডনে তারা আজ থেকে শুটিং স্টার্ট হচ্ছে এবং নারকোল ফাটিয়ে তার শুভ মুহূর্ত হয়ে গেল আজ থেকে। তো দেব এবং মিঠুন চক্রবর্তী ডিরেক্টর সবাই একসাথে বেশ কয়েকটা ছবি দেব পোস্ট করেছে এবং দেবকে দুর্ধর্ষ লাগছে ওখানে। তো এই যে সিনেমাটা একটা প্রতীক্ষা নাম ছিল, তো এইটা তারপরে পরে প্রজাপতি 2 হয় এবং এটাই দেখার যে প্রজাপতি 1 এর সাথে কি সিকুয়েল, এটা মানে প্রজাপতি 1 যেখানে শেষ ছিল সেখান থেকে 2টা স্টার্টিং হচ্ছে না, এটা পুরো আলাদা গল্প। তবে যতদূর শোনা গেছে এটা একটা আলাদাই গল্প হতে চলেছে এবং হয়তো নামগুলো সেম থাকবে কিন্তু গল্পটা আলাদা হয়ে যাবে। দেখো এটা যদি সেমি কমার্শিয়াল সিনেমা হলো, সিনেমাটা তো 20 কোটি টাকা ফার্স্ট এই কালেকশন করে নিতেই পারে, এটার এতটাই পোটেন্সিয়াল আছে। দেখো সিনেমাটা যখন প্রথম প্রজাপতি সিনেমাটা হয়েছিল তখন কিন্তু এত কমার্শিয়াল সিনেমা, এই যে খাদানের পর যে উত্থানটা উঠেছে তখন কিন্তু সেটা ছিল না। তারপর মিঠুন চক্রবর্তী সদ্য বাংলা সিনেমা করতে স্টার্ট করে দিত, তো সেই সময়কার সিনেমা ছিল প্রজাপতি। কিন্তু এখন ক্রেজটা পুরো অন্যরকম হয়ে গেছে, ধূমকেতুর জন্য কি হাইপ সৃষ্টি হয়ে গেছে। দেখো দেবের পরপর সিনেমা যেগুলো, দেখো ধূমকেতু এখন বিশাল একটা হাইপে, রঘু ডাকাত, এখন হয়তো তোমরা রঘু ডাকাত নিয়ে অতটা কিছু বুঝতে পারছো না, কিন্তু যখন এই ধূমকেতু সিনেমাটা রিলিজ করে যাবে তখন বুঝতে পারবে যে রঘু ডাকাতের ক্রেজটা কি। তারপরে আসছে প্রজাপতি 2 এবং দেব কিন্তু এখন থেকেই তার প্রমোশন স্টার্ট করে দিয়েছে। দেবের প্রমোশন একটা আলাদা হাটকেই থাকে, অন্য ইন্ডাস্ট্রির অন্য হিরোদের প্রমোশন আর দেবের প্রমোশন তোমরা লক্ষ্য করবে দেব আলাদা রকমই প্রমোশন করে এবং সিনেমার যে স্টার্টিং শুরুর দিন থেকে, এটা অনেকটা শাহরুখ খান এরকম করে থাকে যে সিনেমার শুরুর দিন থেকে কিন্তু এর প্রমোশন স্টার্ট হয়ে যায়। তো এটা কিন্তু দেবও করছে, দেব করে এসেছে এবং করছে আরো বেশি করে এখন করছে। একটা কমার্শিয়ালে বিশাল হিট করে যাওয়ার পর তো এখন তো পরপর দেবের মানে এই গোটা বছরটা দেবের, মানে আগামী যে 6 মাস এখন দেবের 3খানা সিনেমা রিলিজ করবে। একটা ধূমকেতু এই আগস্টে রিলিজ করবে, তারপর তো আছে পুজোর সময় রঘু ডাকাত আছে, ক্রিসমাসে প্রজাপতি 2 আছে এবং এখানে যেটা পোস্ট করেছে আজকে এবং সেখানে দেবকে অসম্ভব সুন্দর লাগছে। দেব আগের থেকে অনেক বেশি রোগা হয়ে গেছে এবং মানে ফিট হয়ে গেছে, রোগা ইন দ্য সেন্স আমি বলছি ফিট হয়ে গেছে, যেটা আগে একটু হেলদি ছিল এখন গালটা অনেক বসে গেছে, একদম লিন একটা ফিট ক্যারেক্টারে একটা দেখা যাবে তাকে। এবং এটা যদি সেমি কমার্শিয়াল সিনেমা হয় 20 কোটি টাকা কিন্তু ফার্স্ট ডে কালেকশন কেউ আটকাতে পারবে না এই সিনেমাটাকে, এতটাই মানে এর পোটেন্সিয়াল আছে সিনেমাটার। তো সেটাই দেখার যে এটা সেমি কমার্শিয়াল হয় না পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, কারণ আগেরটা কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা হয়েছিল, এই সিনেমা কিন্তু দুটো অডিয়েন্সকে টার্গেট করাবে, কারণ যেহেতু কমার্শিয়াল সিনেমা বিশাল জায়গায় পৌঁছে গেছে। এখন চাইবে না কোনো ডাইরেক্টর যে এটা আবার মানে ওই সেই মানে ফ্যামিলি ড্রামার মধ্যে নিচে, অবশ্যই এটা একটা ফ্যামিলি ড্রামা থাকবে, তার সাথে কিন্তু এটা কমার্শিয়াল মানে সেমি কমার্শিয়াল একটা সিনেমা হতে চলেছে যেটা মনে হচ্ছে। এবং এই গল্পটা আগে প্রতীক্ষা নাম ছিল, তো পরে এটা প্রজাপতি 2 করা হয়েছে। তো এটাই ব্যাপার যে যেখান থেকে গল্পটা শেষ হয়েছিল সেখান থেকে সিনেমাটা শুরু হয় না, নতুন আবার মানে কোনো গল্প দিতে হবে, যতটা শোনা যাচ্ছে নতুন কোনো গল্প দিয়ে শুরু হবে। এবং এখানে যে জুটিটাকে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী এবং দেবের যে জুটিটা, এটা তো আমরা প্রজাপতি থেকে মানে এর উত্থানটা শুরু হয়েছিল, এখানে একটা আলাদাই ক্রেজ। যেমন মিঠুন চক্রবর্তীর ক্রেজ এখন অনেক বেড়ে গেছে, মানে মিঠুন চক্রবর্তী তখন সদ্য সিনেমাটা করতে শুরু করেছিল বাংলা, এবং এখন দেবের ক্রেজ তো অন্য লেভেলে চলে গেছে। মানে ধূমকেতু বলো, রঘু ডাকাত বলো, প্রজাপতি 2 বলো, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে সবই। এবং দেব যে পোস্টগুলো করছে, দেবকে দুর্ধর্ষ লাগছে, মানে আর দেবকে বলাই যাবে না যে এখন তার অনেক হেলদি হয়ে গেছে, এখন সে নাচতে পারে না, মানে এখন নিজেকে ঘষে মেজে যেগুলো খামতে ছিল সেই দিকগুলোকে ঠিক করে সে আবার সিনেমাতে এসেছে। যে পোস্টারটা দেখলাম দুর্ধর্ষ লাগলো পোস্টারটা, এবং দেবকে বেশ ভালো লাগে। মানে তোমরা কি পোস্টারটা দেখেছো? তো আমি সাইডে দিয়েছি, তোমরা দেখতে পারো, মানে দুর্ধর্ষ লাগে। কি বলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এবং মিঠুন চক্রবর্তীকে বেশ ভালো লাগছে এবং ওখানে বেশ ঠান্ডা পড়েছে, মনে হলো যে জ্যাকেট ফ্যাকেট সব পরে রয়েছে, তো অবশ্যই লন্ডনে তখন ঠান্ডা থাকবেই। তো
বেশ জ্যাকেট ফ্যাকেট সব পরে রয়েছে, তবে মানে দুজনকেই বেশ ভালো লাগছে, ফিট অ্যান্ড ফাইন, মানে ফিট লাগছে আর কি, দুজনকেই ফিট লাগছে। দেবকে তো অন্যরকম লাগছে। তো এটা দেখা যাক যে আগামী আর নতুন নতুন কি কন্টেন্ট আছে। দেখো মানে 3টে সিনেমায় যে মারাত্মক লেভেলে হতে চলেছে দেবের আপকামিং 3টে সিনেমা, সেটা নো ডাউট। তো তোমাদের কি মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, মমতা, টাটা।